নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে নিফটি খুব সুন্দরভাবে সকাল থেকে গ্যাপ আপে খুলে এখনও 100 পয়েন্টের উপরে মেনটেন করছে। এছাড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের একটা ফার্স্ট কিছু ডাটা আমি দেখাবো, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মার্কেটটা অনেকটা কয়েকদিন তেজি আছে। প্রথমে যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে, দেখুন ফার্স্ট এফআইআই দেখা গেল গতকাল দীর্ঘদিন পর এই 2050 কোটি টাকার একটা টোটাল নেট বায়ে আছে দীর্ঘদিন পর। সেটা যদি দেখি, বেশ কয়েকদিন দেখবেন আপনারা দীর্ঘদিন পর একটা বাই দেখালো, এটা একটা পজিটিভ ইন্ডিকেশন। এই এফআইআই যদি কন্টিনিউ বাই করে তাহলে মার্কেট আরও ভালো হবে। এর সাথে সাথে আমরা দেখে নেব একটু মেন যেটা, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড মার্কেটের সিচুয়েশন বা পজিশন আমরা একটু দেখে নেব। ওয়ার্ল্ড মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে আমরা ইউরোপিয়ান ইন্ডিস, আমেরিকান ইন্ডিসেস দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি এফটিএসি যে মার্কেট চলছে, তো এখানে এফটিএসি 11 পয়েন্ট প্লাসে চলছে। ড্যাক্স জার্মানির মার্কেট 109 পয়েন্ট প্লাসে চলছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইউরো স্টক্স 30 পয়েন্ট প্লাসে চলছে। অর্থাৎ ইউরোপিয়ান মার্কেট মোটামুটিভাবে নেগেটিভ নয়, তিনটি পজিটিভে চলছে। এরপর যদি আমরা একটু দেখে নিই আমেরিকান ইন্ডিসিস কীরকম চলছে, সেখানে দেখতে পাচ্ছি চলছে মানে গতকাল বন্ধ হয়েছে রাত্রিতে, যেটা S&P 500 17 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে, এবং ডাউ জোন্স 196 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে, এবং ন্যাসড্যাক 77 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। অর্থাৎ দেখা গেল ইউএসএ মার্কেট, এই তিনটি মেন যে ইন্ডেক্স, সেগুলিও কিন্তু মোটামুটি পজিটিভভাবেই বন্ধ হয়েছে, মোটামুটি ঠিকই আছে। তো ওয়ার্ল্ড মার্কেট পজিটিভে চলছে। এরপর যদি আমরা একটু এশিয়া স্পেসিফিক দেখি, এখানেও দেখতে পাচ্ছি যে হ্যাংসেং আমরা দেখতে পাচ্ছি 295 পয়েন্ট পজিটিভে চলছে, আর আমাদের নিফটি এখন 106 পয়েন্ট পজিটিভে চলছে। মার্কেট অলরেডি রানিং। S&P AX 226 পয়েন্ট পজিটিভে চলছে। তো এগুলো দেখে আমরা ওভারঅল মার্কেট সম্বন্ধে আজকের একটা আইডিয়া করতে পারছি। আর ইন্ডেক্স যে ফিউচারগুলি চলছে, সেগুলো দেখুন বেশিরভাগ পজিটিভে আছে। তার কারণ এফটিএসি ইন্ডেক্স ফিউচার 15 পয়েন্ট পজিটিভে, ড্যাক্স 103 পয়েন্ট পজিটিভে, এগুলো কিন্তু চলছে অলরেডি। S&P 520 এগুলো হচ্ছে ইন্ডেক্স ফিউচার। ডাউ জোন্স 26 পয়েন্ট মাইনাসে চলছে, নিক্কি 237 পয়েন্ট প্লাসে চলছে। তো ওভারঅল মার্কেট মোটামুটিভাবে একটা ভালো পজিটিভ সিচুয়েশনে আছে। এটা আমরা দেখলাম ওয়ার্ল্ড মার্কেটের ব্যাপারটা। এবার যদি আমরা একটু নিফটির দিকে আসি, নিফটি যদি আমরা দেখি, তাহলে আমরা নিফটিতে কি সিচুয়েশন পাবো সেটা আমরা দেখলে বুঝতে পারবো। নিফটি এখন যে জায়গায় আছে, দেখুন নিফটি 50, সেটা যদি আমরা দেখি নিফটি 50, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নিফটি এই যে নিচে এই লেভেল থেকে 24,400, এই লেভেলটা থেকে একটা বেশ ভালো আপার হয়ে কন্টিনিউ কিন্তু দেখুন এই জায়গা থেকে নিফটি টানা বেড়ে এই জায়গায় চলছে। তবে আজকে একটা ব্যাপার হলো, এই যে গ্যাপ আপ, এই গ্যাপ আপটা কিন্তু আবার যদি ফিল আপ করতে আসে, তখন একটু হয়তো সামান্য নিচের দিকে আসতে পারে। তবে কন্টিনিউ যদি আমরা দেখি, প্রায় 6-7 দিন নিফটির একটা আপট্রেন্ড দেখা গেছে। আর যদি এফআইআই আজকেও বাইংয়ে থাকে, তাহলে নিফটি একটা ভালো পজিশনে থাকবে আশা করা যাচ্ছে। তবে নিফটি এই লেভেল যতক্ষণ না ভাঙছে, ততক্ষণ আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এই 24,000 মেন যে জায়গাটা 24,400, এই লেভেলটা, আর এখন তো 25,000-এর কাছাকাছি চলছে, একটা ভালো পজিশনে আছে। এই নিফটির ব্যাপারটা আমরা আলোচনা করলাম। এবার আপনারা যেগুলো জানতে চেয়েছেন কমেন্ট সেকশনে, সেগুলো আমি আপনাদের বলবো। বলার আগে কয়েকটি জিনিস আছে, সেটা আপনাদের একটু বলে দিই। 5 অক্টোবর নতুন ব্যাচগুলি শুরু হচ্ছে। ইকুইটি মার্কেটের একটা অনলাইন, একটা অফলাইন এবং ক্রিপ্টোকারেন্সির একটি অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 9 নভেম্বর একটা সেমিনার শুরু হবে। সেমিনার একটা হবে, সেটা হচ্ছে 1টা থেকে 5টা, সেখানে 6টা স্টক রেকমেন্ডেশন করা হবে, যেগুলো মাল্টিব্যাগার হবে। সেই 6টি স্টক, দুটো থাকবে স্মল ক্যাপ, দুটো মিড ক্যাপ এবং দুটো
পেনি স্টক থেকে থাকবে। যারা ইন্টারেস্টেড তারা সেই সেমিনারে যোগাযোগ করতে পারেন। এছাড়া গিফট সিস্টেম থাকবে, কোশ্চেন অ্যান্সার, কুইজ কন্টেস্ট থাকবে, এইসব বিভিন্ন সেকশানে ভাগ করা আছে। তো আপনাদেরকে কিছু আরও একটু নিউজ দিই, সেটা হচ্ছে যে 3টি স্টক আমি বলবো যারা অ্যাকচুয়ালি বোনাস দিচ্ছে। যেমন ধরুন স্টিল অ্যান্ড সিকিউরিটিজ এখন 700 টাকার কাছাকাছি দাম চলছে। এটা 4:1, অর্থাৎ একটাতে 4টে বোনাস আসবে। যাদের কাছে একটা শেয়ার আছে তারা 4টে পাবে, যাদের কাছে 100 শেয়ার আছে তারা 400 শেয়ার পাবে। এটা সেপ্টেম্বরের 12 তারিখ এটা ডেট আছে, সেটা একটু খেয়াল রাখবেন। এছাড়া আরও একটি কোম্পানি, দ্যাট ইজ এনডিটিভি। এনডিটিভির দাম এখন যেখানে চলছে সেখানে 150 টাকার উপরে চলছে বা কাছাকাছি। এটা একটা অক্টোবরের 8 থেকে এটা যেটা চলবে সেটা হচ্ছে অক্টোবরের 8 থেকে এটা সেপ্টেম্বরের 22 তারিখ থেকে চালু হবে, অক্টোবরের 8 তারিখ অবধি চলবে। এটা একটা রাইট ইস্যু। এই রাইট ইস্যুটা আপনারা দেখতে পারেন। এটা এই কোম্পানিটির নাম বললাম আপনাদের, এনডিটিভি। এটা একটা রাইট ইস্যু দিচ্ছে 3:4, অর্থাৎ আপনার কাছে 4টে থাকলে 3টে পাবেন, 100 থাকলে 75টা পাবেন। এই সিস্টেমে একটা রাইট ইস্যু দিচ্ছে এবং তার প্রাইস রেখেছে 82, যেখানে এখন স্টকের দাম চলছে 150-র কাছাকাছি। আরও একটি শেয়ার, সেটার একটা স্প্লিট আছে, সেটা হচ্ছে জিএইচভি ইনফ্রা প্রজেক্ট। এটা 5:10-এ স্টকটা স্প্লিট হবে। এই 5:10 মানে আপনার কাছে যা শেয়ার আছে তার ডবল হয়ে যাবে, অর্থাৎ ফেস ভ্যালু 10 টাকা থেকে আপনার 5 টাকা হয়ে যাবে। এই স্টকটি স্প্লিট করবে। আর এর রেকর্ড ডেট থাকছে 16 সেপ্টেম্বর রেকর্ড ডেট থাকবে। আপনারা স্টক মার্কেটকে এরকম জায়গায় নিয়ে চলুন। মনে রাখবেন এটা একটা লং টার্ম প্রজেক্ট, এখানে শর্ট টার্মে কিছু হয় না। প্রচুর মানুষের আশা থাকে যে আমি রাতারাতি এখানে কোটিপতি হব। এটা কিন্তু এরকম মার্কেট নয়। আপনারা দেখবেন যত ইনভেস্টর আছে তারা মোটামুটিভাবে মিড টার্ম এবং লং টার্মে প্রচুর টাকা ইনকাম করেছেন। যারা শর্ট টার্মে ডেলি নিফটি নিয়ে কাজ করেন, কিছু না জেনে না বুঝে এরকম ধরনের যারা কাজ করেন বা যাদের এরকম টেন্ডেন্সি আছে এটা একটা জুয়ার জায়গা, এই রোজই কিনবো বেচবো, যা লস হবে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টক মার্কেট নয়। এবং তারা অন্য লোককেও আরও ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু স্টক মার্কেট মনে রাখতে হবে এটা সবসময় এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনাকে রিসার্চ করতে হবে। এটা একদিনের জন্য নয়, কন্টিনিউ রিসার্চ করতে হবে এবং এখান থেকে একটা ভালো প্রফিট আর্ন করা যায় সেটা আপনাকে এখান থেকে জানতে হবে। যত জিনিসটাকে জানবেন, রিসার্চ করবেন, তত আপনার পক্ষে ভালো হবে। এবার আপনাদের যে কমেন্ট সেকশনে কিছু কমেন্ট ছিল, খুব ভালো কমেন্ট পেয়েছি, সেটা আপনাদের একটু বলবো। যেমন শ্যামাপদ হালদার জানতে চেয়েছেন ওভারবট কিভাবে বুঝবো। এই কমেন্টটা শুনে খুব ভালো লাগলো। অনেকে তো বলেন আমার এই শেয়ার আছে, এখন এই লস চলছে, কি করব। কিন্তু এই জিনিসগুলো যদি বুঝেন, দেখবেন আপনারা যে আপনি একটা শেয়ার কিনলেন, দেখলেন তারপর হয়তো একদিন বাড়লো, তারপরে পরপর 5-7 দিন পড়ে গেল। তো এই যে ওভারবট ওভারসোল্ড, আমরা যখন শেয়ার কিনি না জেনে না বুঝে না শিখে, তখন কি হয়, আমরা যেহেতু জানি না এটা ওভারবট জোনে আছে না ওভারসোল্ড জোনে আছে, তাহলে যদি ওভারবট জোনে থাকে যখন যদি আমরা শেয়ারটা কিনে নিই, দেখবেন তারপরে অটোমেটিক্যালি পড়বে। ওভারবট মানে হলো একটা শেয়ার বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে এসেছে, সেখান থেকে এবার পড়ার টাইম হয়ে গেছে। এটা বুঝতে গেলে অনেকগুলি জিনিস জানতে হবে, প্যারামিটার, সেগুলো আপনাদের শিখতে হবে, বুঝতে হবে। যেমন বুলিঞ্জার ব্যান্ড একটা প্যারামিটার, এখান থেকে বোঝা যায় কোনো স্টক ওভারবট ওভারসোল্ড হয়ে গেছে কিনা। আরও বিভিন্ন প্যারামিটার আছে, 4-5টা প্যারামিটার আছে। এগুলো আপনি শ্যামাপদবাবু একটু শিখে নেবেন। আপনার যদি জানাশোনা কেউ থাকে সেখান থেকে, তাহলে দেখবেন ওভারবট ওভারসোল্ড জানা থাকলে শেয়ার মার্কেট অনেকটা জিনিস আপনি কভার করতে পারবেন। খুব ভালো লাগলো আপনার কমেন্টটা। স্বপন শাহ জানতে চেয়েছেন এলটিটিএস কি এখন বাই করা যায়। দেখুন, বাই করা যায় কি সেল করা যায়, এই কোশ্চেনের বা এই ধরনের কমেন্ট তো আমরা বলতে পারবো না, এটা সেবি থেকে রেস্ট্রিকশন আছে। এটা আপনাকে একটা হেল্প করতে পারি যে এটার একটা সাপোর্ট লেভেল আছে 4050 থেকে 4080, মেনলি 4080-র কাছাকাছি। এখন যেখানে চলছে স্টকটা 4200-র উপরে,
এই জায়গাটায় যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। আর যদি এই 42-এর কাছাকাছি চলে তাহলে দেখবেন এটা ভালোই হবে। সুজয় বিশ্বাস জানতে চেয়েছেন ভিআই শেয়ার ইন্ট্রাডে নিয়ে আপনার রায় কি? ভিআই শেয়ার অ্যাকচুয়ালি এই শেয়ারটা খুঁজে পাচ্ছে না। যদি আপনি পুরো নামটা লিখে দেন তাহলে একটু বলতে, একটু কমেন্টে দিতে সেটা সুবিধা হবে। এটা প্লিজ একটু পুরো নামটা লিখে দেবেন। মান্না কান্তি রায় জানতে চেয়েছেন পাদাম কটন ইয়ার্ন স্প্লিট হওয়ার পর সেল হয় না কেন, একটু বলুন প্লিজ। আপনি ঠিকই বলেছেন, পাদাম কটন কিন্তু সেল করা যাচ্ছে না, কেন জানেন? এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা সেলিং সার্কিটে চলছে। সেলিং সার্কিট মানে এখানে সবাই সেল করতে চায়। সেলিং সার্কিটে সেল করা যায় না, এখানে বাই করা যাবে। অর্থাৎ এখানে কেউ যদি বাই করতে চায় তাহলে সেলাররা সেল করতে পারবে। অর্থাৎ এখানে বায়ার থাকে না, যার ফলে বায়ার না থাকলে আপনি তো সেল করতে পারবেন না। এটা কিন্তু খেয়াল রাখবেন। শেখ শামিউল জানতে চেয়েছেন এসএমএল ইসুজু 3900 করে নিয়েছি, উপর থেকে কিনে ফেলেছি, ডিসেম্বর পর্যন্ত হোল্ড করব। দেখুন, এসএমএল সুজুকি 3400 যদি ভাঙে তাহলে একটু প্রবলেম হবে। 3400 লেভেলটা একটু খেয়াল রাখবেন। আর আপনি যে লেভেলে এসএমএল ইসুজু কিনেছেন আশা করা যায় উপর দিকে চলে যাবে, কেমন? তবে 3400 লেভেলটা ভাঙলে কিন্তু খেয়াল রাখবেন, তখন আপনাকে অ্যাভারেজ করতে হবে। মিস্টার সাগর কুমার হাজরা জানতে চেয়েছেন নন ইনকাম ট্যাক্স পেয়াররা কি 10,000 শর্ট টার্মে গেন করলে উইল বি ইনক্লুডেড ফর ইনকাম ট্যাক্স, প্লিজ এক্সপ্লেন। দেখুন, এটা আপনাদের জেনে রাখা উচিত আমাদের প্রত্যেকের। শর্ট টার্ম ক্যাপিটাল গেন মানে যেগুলো 1 বছরের মধ্যে আপনি কাজ করে প্রফিট হবে। আজকে কিনলেন, আজকে বেচে দিলেন, এটাও শর্ট টার্ম গেন। আজকে কিনলেন, 365 দিন আগে বেচে দিলেন, 364 দিনের দিন, এটাও শর্ট টার্ম ক্যাপিটাল গেন। সুইং ট্রেডিং করলেন, সেটাও শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তাহলে এইখানে যে গেনটা হবে তার উপর 20% ট্যাক্স দিতে হয়। এটা আপনার লয়ার আপনাকে ভালো বোঝাতে পারবে, আমি এটা আপনাকে বলে দিলাম। যদি আপনার আইটি ফাইল থাকে সেখানে এটা চার্জেবল হবে, যাদের আইটি ফাইল নেই তাদের কোনো প্রবলেম নেই। আর 10,000 টাকা প্রফিট কোনো ম্যাটার না, এটা নিয়ে খুব একটা কিছু ব্যাপার না। আরও একজন জানতে চেয়েছেন তন্ময় বিশ্বাস আইটিআর ফাইল স্টক মার্কেটে বাধ্যতামূলক কিনা জানাবেন। দেখুন, আইটিআর ফাইল বাধ্যতামূলক নয় স্টক মার্কেটে। এরকম প্রচুর লোকের কাছে আছে, তারা স্টক মার্কেটে কাজ করছে, আইটি ফাইল নেই। কিন্তু প্রশ্ন হলো, আইটি ফাইল এমন একটা এসেন্সিয়াল ফাইল, এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত আমি দৃষ্টান্ত থেকে বলছি, আইটি ফাইল সবার থাকা উচিত। আর স্টক মার্কেটে আসলে যত ভালো প্রফিট করবেন, আপনি আইটি ফাইলে ট্যাক্স দেখালে শর্ট টার্ম লং টার্ম সেগুলো আপনার হোয়াইট মানি হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আইটি ফাইল থাকলে ভালো। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফলো করবেন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। আর আপনারা যারা 5th অক্টোবরের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা 9 নভেম্বর সেমিনারে জয়েন করতে চান তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।